আপনি হয়তোবা একটু হতাশ বাংলাদেশের খেলা দেখে, তাই আমাদের আজকে ফ্রির যে সেগমেন্ট, সেই সেগমেন্টের হতাশার মন্তব্যই মনে হয় একটু বেশি আসার কথা। তাও আমরা দেখি যে হতাশা নিয়ে কি বলা যায় বা এই হতাশা কাটানোর কোনো উপায় খুঁজে পাওয়া যায় কি না। ফ্রি হিটের প্রথম কমেন্টে যদি আমরা যাই, রাব্বি হাসান তিনি কমেন্ট করেছেন, জাকির হাসান ও মুমিনুলকে বাদ দিয়ে জয় এবং জাকের আলীকে স্কোয়াডে দরকার। প্রথম টানা 4 জন লেফটি ব্যাটসম্যান রাখা বোকামি হচ্ছে। মুমিনুলকে বাদ দিয়ে দেবেন আপনি? টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা সম্ভবত ব্যাটিং ইউনিটে মুমিনুল। স্ট্যাট তার পক্ষে কথা বলে। ঠিক আছে, হ্যাঁ, ওভারসিজে মুমিনুল দেশের মতো এতটা হয়তোবা ধারালো নন, কিন্তু তার ক্যাপাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, জাকির হাসানের ব্যাপারে হয়তোবা সেই জায়গাটায় মাহমুদুল হাসান জয় একটা সুযোগ পেতে পারতেন। কিন্তু দেখুন, পাকিস্তানে বাংলাদেশ যেই দলটা নিয়ে গিয়েছে সেখানে কি কেউই খুব খারাপ পারফর্ম করেছে? জাকির হাসান হয়তোবা তার ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি বা 50ও আসেনি, কিন্তু তিনি কিন্তু ভালো স্টার্ট পেয়েছেন এবং সেকেন্ড টেস্টটা জয়ের পেছনেও তার কন্ট্রিবিউশন ছিল। সেই জায়গাটায় হয়তোবা এই একটা জায়গায় পরিবর্তন আসতে পারে। এমডি সাজ্জাদ ইসলাম তিনি বলছেন, চেন্নাইয়ের উইকেট যেন মুম্বাইয়ের উইকেট, পেস বোলাররা পাচ্ছে বাড়তি সুবিধা, তবে উইকেটে টিকে থাকতে পারলে রান করা সহজ। আপনাদের কি মনে হয়? দ্বিমত করার খুব একটা জায়গা নেই, তবে এটাও মাথায় রাখতে হবে চেন্নাইয়ের উইকেট ডে 3 থেকেই মোটামুটি ভাঙতে শুরু করে। এই মুহূর্তে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজন বোলিং করছেন, এটা কি ইন্ডিকেট করে? নিশ্চয়ই স্পিনারদের জন্য কিছু না কিছু নিশ্চয়ই আছে। শুধু শুধু তো দুটো উইকেট জাদেজা পাননি। এবং বাংলাদেশকে আরেকটা ইনিংস ব্যাট করতে হবে, সেই ইনিংসে চিত্রটা কি দাঁড়ায় সেটাও আসলে ভাবার বিষয়। পরের কমেন্টে যাই, এমডি হায়দার খান বেশ বড় কমেন্ট করেছেন, চেন্নাই টেস্টে আমরা অনেক ভুল করেছি। যেহেতু চেন্নাই খেলা হবে লাল মাটির উইকেটে, আবার খেলা হচ্ছে এসজি বলে, সেখানে শুরু থেকে পেসাররা ভালো করবে, কিন্তু সময় যত যাবে পিচ ব্যাটিং এর জন্য ভালো এবং স্পিনাররা ভালো করবে। বিশেষ করে এখানে তাইজুলকে দরকার ছিল। ফলে তিনি আসলে যেটা বলতে যাচ্ছেন যে আরেকজন এক্সট্রা স্পিনার নিয়ে যদি বাংলাদেশ খেলতো, তাইজুলকে নিয়ে কিংবা একজন পেসার কমিয়ে বা একজন ব্যাটার কমিয়ে যদি তাইজুলকে নেওয়া যেত, সেই জায়গাটাতে বোধহয় ইন্ডিয়া বাংলাদেশের একটু বেটার পজিশন থাকতো। এটা বোধহয় আমি খানিকটা একমত হতে পারি, কারণ গতকালকে যখন নতুন বলে পেসাররা উইকেট এনে দিলেন, এরপর তো আসলে একটা সেশন পুরোটা বাংলাদেশ আসলে ডমিনেট করতে পারেনি, ইন্ডিয়ার ব্যাটারদের কোনো থ্রেট দিতে পারেনি। এক প্রান্ত থেকে মিরাজ বোলিং করছেন, তবে সেটা গুড এনাফ ছিল না বোধহয়। সাকিবকে খুব লেটলি আনা হয়েছে, সে জায়গায় তাইজুলকে একটু ভাইটাল রোল প্লে করতে পারতেন কিনা। দেখুন, এই কথাটা আমরা আগের ক্রিকেট শোতেও বলেছি, গতকালকেও আমরা বলছিলাম যে আসলে তাইজুল ইসলাম হয়তো বা ডে 3 বা 4-এ খুব ইফেক্টিভ একজন বোলার হয়ে উঠতে পারতেন, অন্তত চেন্নাইয়ের ক্ষেত্রে। তাইজুলের জন্য আসলে এটা একটা দুর্ভাগ্য যে তিনি 3টা টেস্টে খেলতে পারলেন না। পাকিস্তানের নিশ্চয়ই রাওয়ালপিন্ডিতে উইকেটটাও স্পিনারদের জন্য একেবারে কিছুই ছিল না, কিন্তু চেন্নাইয়ে তার একটা সুযোগ আমি দেখেছিলাম দর্শকের সাথে, সেই জায়গায় দ্বিমত করার সুযোগ নেই। আরেকজন হায়দার কমেন্ট করেছেন, হায়দার আলী ভুইয়া ফাহাদ, তিনি বলছেন, নারী টি20 বিশ্বকাপের প্রফিট কি বিসিবির সাথে শেয়ার করা হবে? যেহেতু বাংলাদেশের টুর্নামেন্টে হওয়ার কথা ছিল, করা হবে এক্স্যাক্টলি বাংলাদেশের সঙ্গে, এবং হোস্ট রাইট বাংলাদেশেরই থাকছে। খেলাটা শুধুমাত্র আরব আমিরাতে হচ্ছে, সেই জায়গাটায় রেভিনিউ শেয়ারের বিষয়টা অবশ্যই বিসিবি সেই জায়গায় পাবে। অর্থনৈতিকভাবে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু প্লেয়ারদের নিশ্চয়ই একটা লস হলো যে নিজেদের খেলতে পারলো না। পরের যে কমেন্ট, সাজ্জাদুল ইসলাম সানি তিনি কমেন্ট করেছেন, সাইদুল ইসলাম সানি, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বেশিরভাগ প্লেয়ার প্রতি বছরে অনেকটা সময় ভারতে ক্রিকেট খেলে, তারই টেস্টে ভারতের কাছে পাত্তা পায় না, নাকানে চুবিনে খেয়ে সিরিজ হারে। আর সারা বছর 2টা টেস্ট ম্যাচ জিততে না পারার দলের সমর্থকরা ইন্ডিয়াকে হারানোর স্বপ্ন দেখেন। স্বপ্নটাকে ভুল দেখে ফেললেন নাকি রাফিক? আমার কমেন্টে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বেশিরভাগ প্লেয়ার প্রতি বছর অনেকটা সময় ভারতে, হ্যাঁ, তিনি আসলে বলতে যাচ্ছেন যে বড় বড় দলগুলোই তো নাকাত চুবানি খায়, সেখানে বাংলাদেশ পাকিস্তান 2টা টেস্ট জিতে ইন্ডিয়াতে জয়ের স্বপ্ন দেখে ফেলেছে। আমাদের সাকিব, লিটন তারাও তো আইপিএলে খেলেছেন কম করে হলেও, মুস্তাফিজ তো রেগুলার বেসিসে খেলে থাকেন। সেই জায়গাটায় হ্যাঁ, পার্শিয়ালি রাইট। ইন্ডিয়ার উইকেটগুলো এবং কন্ডিশন সম্পর্কে তাদের সম্যক ধারণা আছে, যেটা আমাদের খানিকটা ঘাটতি আছে। ইন্ডিয়া দেখুন, বাংলাদেশকে প্রথম বাইল্যাটারাল সিরিজ খেলার জন্য ইনভাইট করেছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার 17 বছর পর, 2017 সালে। এর মধ্যে আমরা এশিয়া কাপ খেলেছি, কিটপ্লাই কাপ খেলেছি, কিন্তু আলটিমেটলি এটা ডিনাই করার সুযোগ নেই। ক্রিকেটের মোরাল যারা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এরা বাংলাদেশকে সেভাবে করে ইনভাইট করে না। অস্ট্রেলিয়াতে আমরা
2008 সালের পর আর কোনো সিরিজ খেলতে যায়নি, ইংল্যান্ডে 2010 সালের পর আর কোনো সিরিজ খেলতে যায়নি। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের জন্য লস, এবং আমি জানি না ওরা হয়তো খানিকটা ভয় পায় আমাদেরকে, হুনোস, যদিও এই মুহূর্তে দৃশ্যপট সেই কথা বলছে না। দর্শক, আর আপনাদের সময় নষ্ট করবো না, আপনারা সরাসরি খেলা দেখতে চলে যাবেন। এই মুহূর্তে আসলে খেলা নিয়ে কথা বলা হচ্ছে, খেলা দেখাটা বেশি জরুরি। দর্শক, টি স্পোর্টসের পর্দাতেই বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটা আপনারা এনজয় করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছে দ্য ক্রিকেট শোতে। সপ্তাহে 4 দিন শুক্র, শনি, সোমবার আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের নানা গল্প নিয়ে। সবসময় টি স্পোর্টসের সঙ্গেই থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.